ঘুম থেকে উঠে এক গ্লাস জলে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দেখলাম ফুলে ডবল হয়ে গেছে। এখন এটা খেয়ে নেব। তো বন্ধুরা, আজকে সকালে কি করছি, কি খাচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালকে রাত্রে আমি চাল আর ডাল, এখানে বিউলির ডাল আছে, তো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে হবে ধোসা বানাবো, তো সেই জন্য আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। তো এখন এটাকে মানে এই গাবলাটা ছোট হয়ে যাচ্ছে, আমার বর হচ্ছে মিক্সিতে এখন বাটবে, তো এটাকে আরেকবার একটু ধুয়ে নেওয়া হবে। তো সেই জন্য আমার বর এটাকে একটু ভালো করে জল টল দিয়ে এখন ধুয়ে নিচ্ছে। আমি রাত্রেবেলা 4-5 বার ধুয়ে রেখেছি, জল দেখেই বুঝতে পারবে পরিষ্কার জল। তো এটাকে এখন আরেকটু ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। তো এই সাইডে কি হচ্ছে বলো তো, আমি এখন করব হচ্ছে একটু টমেটোর চাটনি করব, তার জন্য একটু কটা টমেটো কেটে রেখেছি, 2টো টমেটো, বেশি না। তো সকালে অল্প কটা ভাত রান্না করেছিলাম, তো সেই জন্য প্রথমে একটু এই যে সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। টমেটোর চাটনি তো সবাই কম বেশি জানো, একদম সিম্পল রান্না, শুধু টমেটো দিয়ে দিলাম, লঙ্কা, তারপরে হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে তারপরে হচ্ছে লঙ্কা দিয়ে দিলে হয়ে যায়। তো এইদিকে আমার বর ওইদিকে মিক্সিতে চাল বাটা চলছে, আর আমি এদিকে টমেটোটা বসিয়েছি। আর এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। আর আমি এর মধ্যে স্পেশাল তেমন কিছুই দিই না, একদম সিম্পলি রান্না করি, কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো এর মধ্যে কিছুটা লঙ্কাও দিয়ে দিতে হতো, কিন্তু আমি তোমাদের সেটা দেখাতে পারিনি, তো যাই হোক, মাই মিস্টেক। তো এদিকে এক মিক্সি বাটি চাল বাটা হয়ে গেছে, আর এদিকে আমার টমেটোটাও প্রায় হয়ে যাচ্ছে, আর না এখনই নামিয়ে নেবো। তো ওর এইদিকে চাল এক এক করে বাটা চলছে, হচ্ছে। আর তারপরে আমার টমেটোর চাটনিটা হয়ে যাওয়ার পরে সেই কড়াইতে একটু জল দিয়ে নিয়েছি, জল দিয়ে এখানে 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আরেকটা রুটির তাওয়াতে কি করেছি হচ্ছে কিছু বাদাম ভাজতে বসিয়েছি, কারণ এই বাদামটা পেস্ট করে মানে ধোসার সঙ্গে খাবো। তো তারপরে কি করছি দেখো, দুধ জাল দিতে বসিয়েছি, একটু চা খাবো। আমি চা তেমন একটা বেশি খাই না, অনেক দিন পরে আজকে চা খাচ্ছি। তো দুধ চা হলে মাঝে মধ্যে একটু খাই। তারপরে তো চাটা হয়ে গেছে রেডি। আর এখন আমার জন্য ছোট 1 কাপ চা, আমার সঙ্গে আরও 2-3 জন খেয়েছে, আমার জন্য ছোট 1 কাপ রেখে দিয়েছি। তারপরে যে ধোসার চালের কথা বললাম, যেটা বাটা হলো, তো সেই ধোসাটা বানানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি, তো সেটাও খেয়ে নিয়েছি। আর এদিকে কটা পিস্তাশুর একটা প্যাকেট নিয়ে এসেছিলো, তো সেখান থেকে 4-5টা নিয়ে এটাও একটু খেয়ে নেবো। এই বাদামটা আমার সব থেকে ফেভারেট, একটু লবণ লবণ লাগে, আমার খেতে যে কী ভালো লাগে। তো যাই হোক, তারপরে এখন একটা কলা খাবো এরপরে। তো পিস্তাশো দেখো খেতে গিয়ে শুকলাটা খেয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, একটা কলা খেয়ে নিচ্ছি। আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। টাটা, বাই বাই।